আমরা প্রায়ই খুঁজি এমন একজনকে যে আমাদের পাশে থাকবে, আমাদের বুঝবে, আমাদের সান্ত্বনা দিবে। কিন্তু কখনো কি ভেবে দেখেছো তোমার সবচেয়ে কাছের বন্ধুকে? সেটা তুমি নিজেই। আজকে আমরা কিছু কথার মধ্যে দিয়ে বোঝার চেষ্টা করব যে কিভাবে আমরা নিজেরাই নিজের সবচেয়ে ভালো বন্ধু হতে পারি। নাম্বার 1 হচ্ছে নিজের সাথে সময় কাটানো। আমরা সবসময় অন্যের সাথে সময় কাটাতে পছন্দ করি, কিন্তু নিজের সাথেও সময় কাটানোটা সমান গুরুত্বপূর্ণ। একা সময় কাটানো মানে একাকিত্ব নয়, বরং এই সময়টা তুমি নিজেকে বোঝার সুযোগ করে দিচ্ছ। তুমি কি কখনো নিজের সাথে সময় কাটিয়েছো? নিজের সাথে সময় কাটানো মানে হচ্ছে নিজেকে বোঝার চেষ্টা করা। তুমি কে? তুমি কি চাও? তোমার নিজের কাছে নিজের গুরুত্ব কতটা? কতটা ভালোবাসো তুমি নিজেকে? নিজের এই অনুভূতিগুলোকে জানার বা বোঝার চেষ্টা করো। নাম্বার 2 হচ্ছে নিজের প্রতি যত্নশীল হওয়া বা নিজেকে চাপের মধ্যে না রাখা। আমরা প্রায় সময় নিজেকে খুব কঠোরভাবে বিচার করি, কিন্তু ভাবো তো, তোমার সবচেয়ে কোনো কাছের ভালো বন্ধু যদি কোনো ভুল করে, তুমি কি তার সাথে এত কঠোর হতে পারবে? নিশ্চয়ই না। তাহলে কেন নিজেকে এত কষ্ট দাও? নিজেকে ভালোবাসো, নিজের প্রতি যত্নশীল হও, কারণ তুমিই তোমার সবচেয়ে ভালো বন্ধু। নাম্বার 3, নিজের শক্তি ও দুর্বলতাকে স্বীকার করো। আমাদের জীবনে খারাপ এবং ভালো দুই দিকই আছে। আমরা যত দ্রুত এই জিনিসটাকে মেনে নিতে পারবো, আমাদের জীবনটা আরো তত সহজ হয়ে যাবে। নিজের দুর্বলতাকে ভয় পেও না, বরং সেটা থেকে শেখার চেষ্টা করো। একজন সত্যিকারের বন্ধু যেমন তোমার সব দিককে মেনে নেয়, সেরকম তুমি নিজেও তোমার সব দিকগুলোকে মেনে নাও। নাম্বার 4 হচ্ছে নিজেকে আপডেট করা। একজন ভালো বন্ধু চাইবে তুমি জীবনে আরো গ্রো করো। তুমি আজকে যে জায়গায় আছো সেই জায়গা থেকে আরো বড় জায়গায় যাও। তাহলে তুমি সেটা নিজের জন্য কেন চাইবে না? আগে যে ভুলগুলো তুমি করেছো সেই ভুলগুলো থেকে শেখার চেষ্টা করো। সেই ভুলগুলো থেকে পাওয়ার শিক্ষা তোমার ভবিষ্যতে কিভাবে কাজে লাগাবে সেটা দেখো। অন্যের ভালোবাসার অপেক্ষা না করে নিজেকে ভালোবাসতে শিখো। ভিডিওটি যদি একটু হেল্পফুল লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো। আর যদি তোমার মনে হয় যে এটা কারোর সাথে শেয়ার করা যায় তাহলে অবশ্যই শেয়ার করে